হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রধান বিচারপতি মামলার শুনানির অভিমুখ নির্দিষ্ট করেছেন। এসএসসি চাকরি বাতিল মামলা নিয়ে বিরাট মন্তব্য ফিরদৌস শামীমের। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় পুরো পরীক্ষা বাতিল, না খোঁজ ঘুষদাতাদের, শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। তার মন্তব্য, আমরা দুটো বিষয় বিবেচনা করব। অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। কী সেই দুটি বিষয় তাও জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি জানিয়েছেন, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে। মূল মামলাকারীদের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং সুদীপ্ত দাশগুপ্ত। তারা আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানির তালিকায় প্রথমে রাখার আর্জি জানান। প্রধান বিচারপতি তাদের সেই আশ্বাস দিয়েছেন। ফিরদৌস শামীমের কথায় প্রধান বিচারপতি নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন, মামলার শুনানির অভিমুখ কী হতে চলেছে। বেআইনি নিয়োগ বাতিলের পক্ষে আমরা বারবার সওয়াল করেছি। ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে, আবার শীর্ষ আদালতের কাছে তুলে ধরব। যদিও মামলা পিছনোর জন্য এদিন রাজ্য সরকারের পক্ষে আবেদন করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। বলেন, খুবই জটিল অবস্থায় রয়েছে মামলাটি, জানুয়ারি মাসে শোনা হোক। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন, ইনস্টিটিউশনাল ফ্রড নিয়ে আমরা আলোচনা করব না, বর্তমান অবস্থা বিবেচনা করতে হবে। ওএমআর সিটের বৈদ্যুতিন তথ্য যাচাইয়ে এভিডেন্স অ্যাক্টের 65B নিয়েও কোনো আলোচনা হবে না, তার প্রয়োজন নেই, ফলে জটিলতা কিছু নেই। গত এপ্রিল মাসে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দেয়। তার ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে তার 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়। সেই মামলার শুনানি এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টে এই মামলার কী রায় দেন বিচারপতি। শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।